আমাদের সিএনডব্লিউ নিউজ টিভি ঢাকা জেলার প্রতিনিধি রতন প্রধানিয়ার পাঠানো ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। মহাখালী বস্তিতে আনুমানিক রাত ৩টা ২০ মিনিটে ভয়াবহ আগুনের তাণ্ডব দেখা যায়। পুরো বস্তিটি নিমিষে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অক্লান্ত চেষ্টায় চালিয়ে যায়। সর্বশেষে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রটি বৈদ্যুতিক তার থেকে হতে পারে। এ পর্যন্ত হতাহতের খবর মেলেনি। বস্তিতে বসবাস করা বেশিরভাগ অসহায় দরিদ্র দিনমজুর, রিকশা চালক, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়ি চালক, নিম্ন আয়ের মানুষেরা। অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু বস্তিতে থাকা দুটি টিনের চাল শেষ ঠিকানাটি হারিয়ে যায়। বস্তিবাসীদের হাহাকারে পাশে থাকা হাইরাস বিল্ডিং এর মানুষের ঘুম ভেঙে যায়, ঝুঁকিপূর্ণ হয়ে যায় পাশে থাকা অনেকগুলো ভবন। যৌথ বাহিনীর চেষ্টায় এলাকাবাসীকে নিরাপদ স্থলে সরিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে নিউজটি সংগ্রহ করতে গেলে আমাদের প্রতিনিধি রতন তিনি গুরুতর আহত হন। আগুনের এত তীব্রতা যে কোনো কিছুকে ক্রাশ করে নিতে পারে। সাততলা কাঁচা বাজারে আগুন লেগেছে। মানে এখান থেকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। তো ফায়ার সার্ভিস কর্মী চেষ্টা করতেছে বিভিন্ন দিক থেকে আগুন আবার ছড়তেও দেখা গেছে। দেখে ওঠেন ফায়ার সার্ভিসের 7টা ইউনিট কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে। হয়ে গেলে দাঁড়ান, আর কি করবি? অনেকক্ষণ লাইন সবুজ ভাই সাততলা কাঁচা বাজার মহাখালী বস্তি। এই বস্তিতে আগুনটা রাত্রে 3:30টায় লাগে। সেখান থেকে ফায়ার সার্ভিসের 11টা ইউনিট এখন বর্তমানে আছে এখানে উপস্থিত। আমরা 11টার কথা বলছি।